গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল একটা গিফট পেয়ে গেলাম। আমাদের যে বিয়েতে ফটোগ্রাফি করেছিল সেই দাদা আমাদের এই গিফটটা দিয়েছে। আজকে অনেক দিন পর যাচ্ছি মার বাড়িতে। এখন পার্থ অফিস যাবে আর আমাকে নামিয়ে দিয়ে যাবে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো মা আর আমি চা খাচ্ছি এখন। আর এখানে একজন পড়ছে না খাচ্ছে। দেখ মাদের দেখো দুটো বিয়ে নেমন্তন্ন অলরেডি পড়ে গেছে। আচ্ছা আরেকটা আছে, ওটা ওপরের ঘরে রয়েছে। আর এই কার্ডটা তো সুন্দরই, এই কার্ডটা খুবই সুন্দর। মানে এরকম কালার এখন কার্ড সচরাচর দেখা যায় না, সবাই রেড এই কালারেরই করে, কিন্তু কার্ডটা খুব সুন্দর। ওয়াও দেখো ভীষণ সুন্দর। আচ্ছা এই দুটোই কালারটা কি সুন্দর না, কালারটার জন্য আরো মানে অন্যরকম লাগছে। এটা সোফিস্টিকেটেড কালারটা। মানে আমাদের পাড়ারই একটা দাদা, তার বিয়ে কবে বিয়ে? 24 তারিখ বিয়ে। বিয়ে বৌভাত দুটোতেই নেমন্তন্ন। আমাদের নেই, আমরা এখন বিয়ে হয়ে গেছি, চলে গেছি। এটা নেমন্তন্ন হবে। এটা হচ্ছে আমার মামাতো দিদির ভাসুরের মেয়ের বিয়ে। এটাও সুন্দর, এটাও গোল্ডেন কালার সুন্দর, ওপরটা একটু ইউনিক। কিন্তু এইটা আমার মানে পুরোপুরি ইউনিক লাগলো, কারণ এরকম কার্ড সচরাচর মানে বাঙালিরা করে না। এই যে আমরা এখন ডিনার করছি, 11:30 বাজে। তো মাদের অনেক লেট হয়ে গেল, বল তোরা অনেক তাড়াতাড়ি খেয়ে নিস, 10টা 10:30টার মধ্যে। আছে পরোটা, ডিম ভাজা আর হচ্ছে বাঁধাকপি। আর এখানে শিনশান দেখা হচ্ছে, কারণ মুভি চালাবো না, মুভি চালালে অনেক রাত হয়ে যাবে ঘুমাতে। আর বোনের হচ্ছে পরীক্ষা। তুই তো এদিকে তাকা, তোকে ভিডিও তো নিচ্ছি। এখানে মাও খাচ্ছে, সবাই আমরা। বোন আজকে আমাকে বিরিয়ানি করে দিচ্ছে। সকাল সকাল ফ্রাইড রাইস সবকিছু কাটাকুটি শুরু করে দিয়েছে। আর ইনি যাচ্ছেন এখন মাটন আনতে। আজ সারাদিন খাওয়া দাওয়া, পুরনো ফটো দেখা, আরো অনেক কিছু নিয়ে সারাদিন ভীষণ মজা করে কাটিয়েছি। তো ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে। চলে এসছে মাটন নিয়ে। এখন হচ্ছে গাজরের হালুয়া। এটা অনেকদিন ধরে পার্থও বলছিল, আর মাও গাজর নিয়ে এসছে। আর এই গাজরগুলো না হালুয়াটা বেশ ভালো হয়। নর্মালি হলুদ যে গাজরগুলো আছে ওগুলোতে হালুয়াটা খুব একটা ভালো হয় না। তো সেটার জন্য ঘষাঘষি করছিলাম, কিন্তু ঘষতে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে। তার থেকে ভালো পেস্ট করে নিই। তো হালুয়াটা আমি বেশ ভালোই করি বল। তো হালুয়াটা আমি করব এখন, তারপরে মাটন করব, তারপরে ফ্রাইড রাইস হবে। প্রথমে কথা ছিল আজকে যে ডিম কষা আর ফ্রাইড রাইস করা, কিন্তু হচ্ছে পাথর আবদারে এখন মাটন এনেছে ও, এখন মাটন হবে। ও মাটন ছাড়া কিছু খেতেই চায় না। তো যাই হোক, এখন মাটন আর ফ্রাইড রাইস হবে। তো চলো রান্না বান্না করবো, তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে মাটনটাও প্রায় হয়ে গেছে কষানো, মানে মোটামুটি হয়ে গেছে। ফ্রাইড রাইসের যেই মানে ভেজিসগুলো রয়েছে ওগুলোও ভাজা হয়ে গেছে, আর গাজরের হালুয়াটাও হয়ে গেছে। ভেজিসগুলো ভাজা হলে ভাতটা করে ফেলবো। তো চলো এক ঝলক তোমাদের সাথে শেয়ার করি। এই হলো মাটন, একদম কষা কষাই করবো আজকে, যেহেতু ফ্রাইড রাইস আছে একদম কষা কষা হবে। আর এই হলো ভেজিসগুলো, আমি খুব একটা ভাজি না, ভেজিসগুলো হালকাই ভাজি। হলো গাজরের হালুয়া, এটা পার্থর ডিমান্ডে করা হয়েছে। তো চলো সবকিছু প্লেটিং করে তোমাদের সাথে শেয়ার করব। মাটন কষা খেয়ে টেস্ট করে বলো। থ্যাংক ইউ। বনভোজনের জন্য এখন চলে এসেছি। এখানে আমাদের চিফ গেস্ট হচ্ছে অন্বেষা। আমাদের বনভোজন না, এটা ছাদ ভোজন। ছাদ ভোজনের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, মাটন কষা একদম লাল লাল ঝাল ঝাল, তার সাথে হচ্ছে মার স্পেশাল, এটা হচ্ছে কি ফুলকপি বাঁধাকপি, হ্যাঁ, আর হচ্ছে গাজরের হালুয়া, আর হচ্ছে রায়তা। এই যে একদম নাল্লি পিস নিয়ে বসে গেছে। বলো কেমন হয়েছে মাটনটা? খেয়ে নি দুটো পরে, সফটনেস তো দেখাও। কেমন আছে অন্বেষা বল? তুই তো মাটন খাস না, মাটনটা ভালো লাগছে? পিকনিক হচ্ছে আর কারা যেন গান বাজাচ্ছে, মা একেবারে আমাদের পিকনিকের গান হয়ে গেছে। ভিডিও থেকে শোনা যাচ্ছে কিনা জানি না। এই মানে বাঁধাকপির পকোড়া জাস্ট দারুণ হয়েছে, দারুণ। মা এটা খুব ভালো বানায়, খুব সুন্দর হয়েছে।
আর অন্বেষা মাটন খায় না, বলছে আরেক পিস মাটন নেবে। আজকে কিন্তু কম্বিনেশনটা খারাপ হয়নি, মাটন দিয়ে খেতে ভালোই লাগে। মাটনে আলু দিয়েছিলাম একদম ধামসা আলু, গোল গোল, আর যা সফট হয়েছে দেখো। একটু ভাজিয়ে দিয়ে বেবিরা। আর মাটনটা তো দারুণ সফট হয়েছে। এই যে মাটন দিয়ে আলু দিয়ে খেতে যা লাগছে। এই যে এখন গাজরের হালুয়া টেস্ট করবে। আমি এক চামচ খেয়েছি, হেভি হয়েছে। মুখে কি বলছে, মেল্ট হয়ে যাচ্ছে, একদম মেল্ট হয়ে যাচ্ছে মুখের মধ্যে, পুরো বাটারি সফট। অনেকদিন ধরে ওর খাওয়ার ইচ্ছা ছিল, আর মা বাজারে গেছিল বলে নিয়েও এসেছিল গাজর। আর এই গাজরটা হচ্ছে সরু গাজর, যেটা ওইটাতে বেশ ভালো হয়, লালটা। হ্যাঁ, আমরা ফটো ফ্রেম মানে দেখতে বসেছি, আর এটা হচ্ছে আমার মার আর বাবার ফটো। এটা আবার সমান বসে বাংলাদেশে হচ্ছে আমার মা আর আমার বড় মামি, দুজনে একেবারে ফুলটুসি একেবারে। আর এটা হচ্ছে দিদি। এটা কি জন্মদিনে? 2 বছর জন্মদিন। এই হচ্ছে মার একটা অনেক পুরনো ছবি, মার আর মার বান্ধবী কানন মাসি। এখানে বাংলাদেশে থাকে না, কানন মাসি বাংলাদেশে চলে গেছে। দেখো কত সুন্দর ছিল দেখতে। হচ্ছে আমার 2 মামা, এটা হচ্ছে ছোট মামা, এটা হচ্ছে মেজো মামা, আর এটা দিদি। এটা সরস্বতী পুজোতে। এটা হচ্ছে আমার বাবা, মা আর বড় মামা আর বড় মামি দুজন মিলে। ও মা, এটা কোথায় মা? এই সব ওই যে পুরী দিকে আসার পথে কোথাও হবে। দেখো সব একসাথে ঘুরতে যেত। এরা ছিল দুজন একদম গ্রুপ। এটা হচ্ছে আমি আর আমার দিদি। এটা ও আমার কত বছর বয়স এটাতে? ওই 1.5 বছর বয়স হবে। 1.5 বছর। এই ব্যাগগুলো যেন এখনো আছে, মা রেখে দিয়েছে। এই যে ব্যাগ, হ্যাঁ এই ব্যাগটা এখন আছে। আমি আর আমার দিদি, এটা আমার অন্নপ্রাশনে আমি দিদির কোলে বসে আছি। বাবা যখন প্রথম ইটালি যায়, তারপর ছবি পাঠিয়েছিল। এই যে সেই ছবি, মা দেখো আর ছবিগুলো। এই যে বাবা সব কালিগসরা মিলে ছবি তুলেছে। বাবা বড় মামা, এই দেখো এটা ছবিটা ভালো হয়েছে। বাহ, বড় মাত্র বাবা একটু বড়। এই যে আমার বড় মামার বাবা দুজনেই বিদেশ থাকে, ইটালিতে। ফটো পাঠিয়েছি, দেখো বুড়ি শীতের দেখো। এই কি গো বোন, এই দেখ মা তো মনে হয় মারবে এবার। দুপুরবেলা আমরা খেয়েছি মাটন, আবার এখন রাতে অর্ডার করছি পিৎজা। মানে আজকে আমার তিনটে পিৎজা অর্ডার করেছে। এটা কি? এটা মানে নরমাল চিজ পিৎজা, দুটো করে চিজ পিৎজা। এটা সবই চিকেন বাস্ট, চিজ বাস্ট আছে। আর এটা হচ্ছে চিকেন চিজ কর্ন পিৎজা। সামথিং না খাবো নাকি এটা খাবো? যেটা পেটে ধরবে। আমারটা হয়ে গেছে ভাই। লিখে যাবে তো। ডমিনোজ খাওয়া দাওয়া করে এখন আমরা শুতেও চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। গুড নাইট।